যারা এই ভুয়া স্লোগান মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী সহ অন্যান্যকে দিয়েছে, আপনি তাদের ফুটেজ আইডেন্টিফাই করে দেখবেন তারা প্রত্যেকেই নির্দিষ্ট কোনো একটি দলের সদস্য, এবং যেই নির্দিষ্ট দলটি বাংলাদেশের এবং এই ভূখণ্ডের ইতিহাসে কখনোই আপনার স্বাধীনতা মানে মানুষের পক্ষে গণমানুষের পক্ষে কোনো সেন্টিমেন্টের কোনোদিনও ছিল না। যারা 47-এ দেশভাগের বিরোধিতা করে ব্রিটিশদের সাথে ছিল, যারা 71-এ পাকিস্তানের পক্ষে ছিল, বাংলাদেশের বিপক্ষে ছিল, যারা 90-এ এরশাদের পক্ষে ছিল, সাধারণ জনগণের বিপক্ষে ছিল, এখন এই সরকার গঠন করার পরে সাধারণ মানুষ যখন একটি স্বস্তির নিঃশ্বাস ফেলতে চাচ্ছে, তখন তারা যে মবক্রেসির রাজনীতি করে এবং তাদের যে এই যে গণমানুষের সেন্টিমেন্টের বিপরীতে যাওয়ার যে তাদের রাজনৈতিক স্টাইল, সেটিকে কিন্তু তারা প্রতিফলিত করার চেষ্টা করতেছে সব জায়গায়। এই যে যারা এই শব্দ চয়ন করেছে, আমরা তাদেরকে মনে করি তারা জামাত শিবির এবং তাদের সংশ্লিষ্ট চক্রের অংশ, এবং রাষ্ট্র সরকার এ বিষয়ে প্রচণ্ড রকমের আগ্রহী যে এইটির একটি দৃষ্টান্ত স্থাপন করার জন্য। দেখুন, বাংলাদেশে এই ধরনের ঘটনা পূর্বেও ঘটেছে, এবং এই ঘটনার যদি আমরা প্রত্যেকটা ঘটনার পরে আমরা বলে থাকি যে দৃষ্টান্তমূলক শাস্তি চাই, দৃষ্টান্ত যদি স্থাপিত হয়, আমরা বিশ্বাস করি যে এই ধরনের আর ঘটনার কোনো পুনরাবৃত্তি বাংলাদেশে ঘটবে না। এটি আসলে কোনো দলের স্পেসিফিকভাবে কোনো দলের কারো ব্যর্থতা বলে আমরা মনে করি না। কারণ হচ্ছে এটি এই বাংলাদেশে এই ধরনের নরপশুরদের মাধ্যমে ঘটনা ঘটেছে, বিচারহীনতার কারণে ঘাতকরা এই ধরনের সাহস আবার দেখিয়েছে। এবং আমরা যতটুকু শুনেছি যে ওই নরপশু সে অনেকটা মাদকাসক্ত, আবার অর্থাৎ একটা ঘটনার সাথে অনেকগুলি ঘটনা সামনে আসে। আমরা যদি এই যে মাদকের যে বিস্তার, সেটিকে যদি দমাতে পারতাম, এটি আমাদের সামষ্টিকভাবে রাষ্ট্রীয় ব্যর্থতা বলে আমি মনে করি। এবং স্বাভাবিকভাবে মানুষ একটু এই ধরনের এত সেন্সিটিভ একটা ঘটনা ঘটলে উত্তেজিত হওয়া স্বাভাবিক, মানুষের মধ্যে একটা সংক্ষুব্ধতা থাকবে। কিন্তু আমরা মনে করি যে সরকারের আন্তরিকতার বিন্দুমাত্র কোনো ঘাটতি এই ঘটনায় ছিল না, বরং এই ধরনের কোনো ঘটনা ঘটলে পক্ষ বিপক্ষ সবারই উচিত দেশের স্বার্থে সরকারকে সহযোগিতা করা। সেখানে যদি সরকারের কোনো আন্তরিকতার ঘাটতি থাকে, সেই বিষয়ে আমরা প্রশ্ন তুলতে পারি, এবং সংশ্লিষ্ট যারা দায়ী তাদের আমরা বিচারও চাইতে পারি যে অমুক মন্ত্রী বা অমুকের এখানে দায়বদ্ধতা রয়েছে। কিন্তু আমরা দেখেছি যে সরকার অতি দ্রুততার সাথে আসামিকে গ্রেপ্তার করার পাশাপাশি, এখন দেখেন ন্যূনতম একটি প্রসিডিউর আপনি মানতে হবে, আর সেটি মানা ছাড়া তো আপনি একজনকে ধরে সাথে সাথে কি বলে এটাকে ক্রসফায়ার, যেটার বিরুদ্ধে আমরা কথা বলি যে বিচার বহির্ভূত হত্যাকাণ্ড, সেটি যাতে না ঘটে। এটি আমরা বিশ্বাস করি যেই তারেক রহমান 12 ফেব্রুয়ারির পরে সরকার প্রধান হওয়ার পরে উনি যে দৃষ্টান্ত একটার পর একটা স্থাপন করেছেন, যে উনি আগের সকল প্রথা ভেঙে উনি যে সকাল সবার আগে অফিসে যাওয়া, উনি যে অনেক গাড়িবহর নিয়ে না চলেন, উনি যে সাধারণ মানুষের মতো আপনার ট্রাফিক সিগন্যালে দাঁড়িয়ে থাকেন, ওনার যে আন্তরিকতা, ওনার যে মানবিকতা, এটি সর্বমহলে প্রশংসিত।